এসো মিলে গর্ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আগামী 7 সেপ্টেম্বর নেত্রকোনায় অনুষ্ঠিত হবে গণশুনানি। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এই গণশুনানি অনুষ্ঠিত হবে জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে। সেখানে সরাসরি যারা অভিযোগ করবেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যাদের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম, দুর্নীতি থেকে থাকলে সেগুলো উত্থাপন করবেন অভিযোগকারীরা এবং সেটি সরাসরি শুনানি অনুষ্ঠিত হবে। আমরা একটা মামলা করছি, হয়রানি হইতেছি। হ্যাঁ, এই পদ্ধতিটা যদি নেওয়া যায় হয়রানি থেকে মুক্ত হয়ে যাবে। আমাদের জনগণের ভোগান্তি শেষ হবে ইনশাল্লাহ। আমাদের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মচারী আছে যারা এই ধরনের দুর্নীতি করতেছে, তাদেরকে সরাসরি জনগণের মুখোমুখি প্রশ্নবিদ্ধ করা যাবে। শুনানির জন্য প্রথমে আমরা নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন জায়গায় 5টা বুথ স্থাপন করছি এবং বিভিন্ন সরকারি অফিসের সামনে আমরা অস্থায়ীভাবে বিভিন্ন ক্যাম্প করে আমরা অভিযোগ কালেকশন করব বিভিন্ন সেবা গ্রহীতার নিকট হইতে। উক্ত সেবা শর্টিং করে আগামী 7 তারিখে আমরা গণশুনানিতে উপস্থাপন করব। সেখানে সেবা গ্রহীতা এবং সেবাদাতারা উপস্থিত থাকবে এবং দুদকের মাননীয় কমিশনার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিসি মহোদয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত থাকবে। কোনো ধরনের কোনো দুর্নীতির প্রশ্ন নেওয়া যাবে না। সে কোথাও যদি সে টাকা পয়সা দেয়, সেও তো এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে সেও অভিযুক্ত। অতএব মানুষকে জানতে হবে যে তার সেবাটা এভাবেই নেওয়া যায়, কোনো রকমের কোনো ছল চাতুরি, কোনো অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে নেওয়া যায় না। এটাই তাকে জানতে হবে। তো জানানোর জন্য এখন আমাদের অভিযোগ গ্রহণ শুরু হয়েছে, আজকে থেকে 5 তারিখ পর্যন্ত চলবে। আমরা দেখব যে তারা কী ধরনের অভিযোগ করছে। 5 তারিখে কিন্তু এই অভিযোগগুলো আবার শুনানি করা হবে, অর্থাৎ সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, এমন হতে পারে জেলা প্রশাসকের বিরুদ্ধে তাদের কমপ্লেন আছে, সে তার জবাব দিবে। এটাই হলো কথা, আমাদের জবাবদিহিতা এনশিওর করা জনগণের কাছে। এই শুনানিকে কেন্দ্র করে মানুষের মাঝে যেন সচেতনতা বৃদ্ধি হয়, যারা ভুক্তভোগী তারা যেন সেই অভিযোগগুলো দায়ের করেন। সেজন্য জেলা শহরের 5টি অফিস কার্যালয়, যেমন ডিসি অফিস, ইউএনও অফিস, হাসপাতাল, এসিল্যান্ড অফিস সহ এই বিভিন্ন কার্যালয়ের সামনে বুথ স্থাপন করা হয়েছে। সেখানে সকল ধরনের অভিযোগ গ্রহণ করা হবে এবং অভিযোগগুলো যাচাই বাছাই করে সেগুলোকে উপস্থাপন করা হবে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।